2026 সালে আসাম বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আজকে জেলা ভিত্তিক আলোচনা করা হবে। প্রথম হলো বরাক উপত্যকা বিভাগ। এখানে জেলা করিমগঞ্জ জেলা। এই করিমগঞ্জে মোট বিধানসভা আছে পাঁচটির মধ্যে দুইটিতে এনডিএ জোট এবং তিনটিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হাইলাকান্দি জেলা। এখানে মোট তিনটি বিধানসভা আছে, তিনটিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা কাছাই জেলা। এই কাছাই জেলার মোট 7টি বিধানসভা আছে, 7টার মধ্যে 4টিতে জিততে পারে এনডিএ বিজেপি জোট এবং মহাজোট জিততে পারে 3টি, এবং মোট 15টি আসনের মধ্যে হলো বরাক উপত্যকা বিভাগে 15টি বিধানসভার মধ্যে 6টিতে এনডিএ জোট এবং মহাজোট 9টিতে জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখবেন। তার পরবর্তী জেলা হাসাও জেলা। এই জেলায় মোট বিধানসভা একটি জেলায় ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি জোট জিততে পারে। তার পরবর্তী জেলা কাবরি আলং জেলা। এই জেলায় 3টি বিধানসভা, তিনটির মধ্যে 3টিতেই এনডিএ জোট জিততে পারে। তার পরবর্তী জেলা মরিগাঁও জেলায় মোট বিধানসভা আছে 3টির মধ্যে থেকে এনডিএ জোট 2টি জয়লাভ করতে পারে, মহাজোট ইন্ডিয়া জোট 1টি জয়লাভ করতে পারে। তার পরবর্তী জেলা নওগাঁ জেলায় মোট 8টি বিধানসভা আছে। এই 8টি বিধানসভার মধ্যে 3টিতে এনডিএ জোট জিততে পারে, 5টিতে মহাজোট বা কংগ্রেস জোট জিততে পারে। তার পরবর্তী জেলা হোজাই জেলাতে মোট 3টি বিধানসভা আছে, 3টি থেকে 2টিতে হলো এনডিএ জোট, 1টিতে মহাজোট জিততে পারে। অর্থাৎ মধ্যম আসাম বিভাগে মোট বিধানসভা আছে 19টির মধ্যে 12টি হলো এনডিএ জোট এবং 7টি হলো মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিভাগ নিম্ন আসাম বিভাগ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিভাগে প্রথম জেলা আছে দক্ষিণ শালমারা মানকাছর জেলা। এই জেলায় মোট 2টি বিধানসভা আছে, 2টিতেই মহাজোট জিততে পারে। তার পরবর্তী জেলা ধুবড়ী জেলা। এখানে 5টি বিধানসভা আছে, 5টিতেই মহাজোট জিততে পারে। কোকরাঝাড় বিধানসভায় 3টি আছে, 3টি থেকে 1টি হলো এনডিএ জোট, 2টিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা চিরাং জেলায় 2টি বিধানসভা আছে, 2টির মধ্যে 2টিতে এনডিএ জোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা বনগাঁও জেলায় মোট 3টি বিধানসভা আছে, 3টি থেকে 1টিতে হলো এনডিএ জোট, 2টিতে হলো মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা গোয়ালপাড়া জেলায় মোট হলো 4টি বিধানসভা আছে, 4টার মধ্যে 4টায় হলো মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা বরপেটা জেলায় 6টি বিধানসভার মধ্যে 6টিতেই মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো চিরাং জেলা। এই জেলায় 2টা বিধানসভার মধ্যে 2টিতেই এনডিএ জোট জিততে পারে। তার পরবর্তী বনগাঁও জেলায় 3টি থেকে 1টিতে হলো এনডিএ জোট, 2টি হলো মহাজোট জিততে পারে। তারপরে হলো বরপেটা জেলায় 6টি বিধানসভা আছে, 6টির মধ্যে থেকে হলো 6টিতেই মহাজোট জিততে পারে। তার পরবর্তী জেলা বাজালি জেলায় 2টির মধ্যে থেকে 1টি এনডিএ জোট, 1টি মহাজোট। এবং তারপরে হলো কামরূপী পল্লী জেলা, 6টির মধ্যে 4টিতে হলো 4টিতে জিততে পারে এনডিএ জোট, 2টি জিততে পারে মহাজোট। তারপরে বক্সর জেলার মধ্যে 3টির মধ্যে 3টিতেই এনডিএ জোট জিততে পারে। তারপর নলবাড়ি জেলা 3টির মধ্যে 2টিতে এনডিএ জোট, 1টিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। অর্থাৎ এই বিভাগ থেকে নিম্ন আসাম বিভাগ থেকে 43টার মধ্যে 18টা জিততে পারে এনডিএ বিজেপি সরকার এবং মহাজোট জিততে পারে 25টি আসন। তার পরবর্তী বিভাগ উত্তর আসাম বিভাগ। এই আসাম বিভাগের প্রথম জেলা হলো উদালগুড়ি জেলা। এই জেলায় 3টি বিধানসভার মধ্যে 2টিতে এনডিএ জোট, 1টিতে মহাজোট। দারাং জেলাতে 4টির মধ্যে 1টিতে এনডিএ, 3টিতে মহাজোট। তারপরে শোনিতপুর জেলা 6টির মধ্যে 6টিতেই এনডিএ জোট। বিশ্বনাথ জেলা 2টি থেকে 2টিতেই এনডিএ জোট। তারপরে লক্ষ্মীমপুর জেলা 4টি থেকে 3টিতে এনডিএ, 1টিতে মহাজোট। এবং ধেমাজি জেলা 2টি থেকে 2টিতেই এনডিএ জোট জিততে পারে। অর্থাৎ উত্তর আসাম বিভাগে 21টির মধ্যে 16টিতে এনডিএ জোট, 5টিতে মহাজোট জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী হলো উচ্চ আসাম বিভাগ। এই আসাম বিভাগের প্রথম জেলা গোলাঘাট জেলা। এই জেলায় 5টি বিধানসভার মধ্যে 5টিতেই
এনডিএ জোট জিততে পারে। জোরহাট জেলার মধ্যে 4টির মধ্যে 2টি এনডিএ জোট, 2টি মহাজোট জিততে পারে। মাজুলি জেলা 1টি থেকে 1টিতেই এনডিএ জোট জিততে পারে। শিবসাগরের মধ্যে 4টির মধ্যে থেকে 1টি জিততে পারে এনডিএ জোট, 2টা জিততে পারে মহাজোট, 1টি জিততে পারে অন্যান্য দল। তারপরে চড়াইদাও জেলা, এখানে 2টির মধ্যে 2টিতে জিততে পারে এনডিএ জোট। ডিব্রুগড় জেলা 7টার মধ্যে 7টাতে জিততে পারে এনডিএ জোট। তারপরে তিনসুকিয়া জেলা, এখানে 5টার মধ্যে 5টায় জয়লাভ করতে পারে হলো এনডিএ জোট। অর্থাৎ উচ্চ আসাম বিভাগে মোট 28টি আসনের মধ্যে 23টি জয়লাভ করতে পারে এনডিএ জোট, 4টি জয়লাভ করতে পারে মহাজোট। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আসামে 2026 সালে বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল অনুযায়ী 126টি আসনের মধ্যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট 75টি আসন নিয়ে সরকার গঠন করতে পারে এবং মহাজোট অর্থাৎ কংগ্রেস ইন্ডিয়া জোট 59টি আসন নিয়ে তারা দ্বিতীয় নম্বর থাকতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 1টি আসনে জিততে পারে। চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।